Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা ROG ফাইনালি আমেরিকার মার্কেটে আরো দুইটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। একটি হচ্ছে ROG 6 আর একটি হচ্ছে ROG 6 Pro। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ROG 6 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট এবং শক্তিশালী চিপসেটটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যেটি 8 Gen 1 থেকে অনেক ভালো পারফরম্যান্স দিয়ে থাকবে। কারণ আপনারা সকলেই জানেন 8 Gen 1 এই প্রসেসরটি কিন্তু অনেক গরম হতো, তবে 8+ Gen 1 এই প্রসেসরটি কিন্তু অতটা গরম হবে না। ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 165 Hz হায়ার রিফ্রেশ রেট। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো ROG 6 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনে কিন্তু অনেকটা গেমিং ভাব চলে আসে। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট প্যাডে আসলে ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে পেয়ে যাচ্ছেন পাঁচুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 239 গ্রাম। ফোনটিতে বেশ বড় সড়ো মাপের ব্যাটারি ব্যবহার করা হয়, ফোনটির ওয়েট কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল HD প্লাস রেজুলেশন থাকবে মাস্ট, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 165 Hz হায়ার রিফ্রেশ রেট। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে AMOLED প্যানেল ব্যবহার না করে সুপার AMOLED ব্যবহার করা দরকার ছিল। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস। আর ফোনটির ডিসপ্লেতে 165 Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিটসের ফিক্সড ব্রাইটনেস। ডিসপ্লেটিতে 1200 নিটসের ফিক্সড ব্রাইটনেস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে লো লাইটের পাশাপাশি আপনারা সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো রকমের আলোর ঘাটতি ফেস করবেন না। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে Adreno 730। ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করার ফলে ফোনটিতে আপনি যে কোনো হাই লেভেলের গেম হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন। বিশেষ করে PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশন গেমসগুলো আপনারা ফুল ফ্রেম রেটে ফোনটি দিয়ে প্লে করতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে 18GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে UFS 3.1। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আপনাদের কোনো আলাদা ম্যাইক্রো SD কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে একটি টেলিফোটো লেন্স থাকলে আরো অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি না দিয়ে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া অতি জরুরি ছিল। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 mAh বেশ বড় সড়ো মাপের ব্যাটারির সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে 42 মিনিটের মতো সময় লাগবে। তবে ফোনটিতে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হলে আরো অনেক বেটার হতো। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 3.1, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, ফোনটি কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। তবে ফোনটি বাংলাদেশি বাজারে অফিসিয়াল ভাবে হয়তোবা লঞ্চ নাও হতে পারে। যদি ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়, তাহলে মনে হয় ফোনটি আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ হবে। তো ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে ফোনটির পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।